আমরা গতদিন 50 পর্যন্ত শেষ করছি। এরপরে হচ্ছে 51 নাম্বার থেকে এখান থেকে আমরা দেখব। এখানে আসলে এগুলো হচ্ছে নেস্টেড নেস্টেড কোয়েরি নেস্টেড কোয়েরি এগুলো একটু অ্যাডভান্স টাইপের। এগুলো মোটামুটি আয়ত্তে আনতে পারলে তো এরপরে সিনারিও বেসড বিভিন্ন আর ক্লাউড আইডি থেকে তুমি হচ্ছে প্রবলেমগুলো সলভ করবা, যে কি কি কুইরি আসছে বুয়েটে, কি কি কুইরি আসছে এই কুইরিগুলো সলভ করবা, তাইলে আশা করি মোটামুটি হবে। কোশ্চিনে তো আর লেখা থাকে না বইয়ের থেকে আসছে কিনা নাকি? কোশ্চেন এক্সাম টেকার লেখা থাকে না? লেখা কি থাকে স্যার? ও থাকে মনে হয় থাকে। ওটা খেয়াল করি নেই পর্যন্ত। এক্সাম আচ্ছা টেকার কে? আচ্ছা, ঠিক আছে। তো প্রথম কুইরি কি বলছে, আমি অত বেশি সময় দিতে পারবো না, আমার খুব টায়ার্ড লাগতেছে আসলে। জি স্যার ঠিক আছে। এর জন্য আর কি আহ, শুক্র রেস্ট করে শনি নিতে। শুক্র শনি এগুলাতে পড়লে আমার জন্য সুবিধা হয়। মানে জি আমি স্যার, একটু এইবার না থাকলে তো স্যার পড়তে পারি, কিন্তু হ্যাঁ, মানে কারণ এইবার ওই পড়ে গেছে। পড়াইতে গেলে একটু এফোর্ট দিয়ে না পড়াইতে পারলে মানে পড়াটা বুঝে না না বুঝে তোমার তো যা মানে শুধু ক্লাস করে জি লাভ নাই, পড়াটা বোঝা লাগবে তো। জি স্যার। এর জন্য এফোর্ট দিয়ে পড়াইতে পারলে একটু স্টুডেন্ট বুঝে। রেস্ট করতেন স্যার, তারপর নিতেন, নাকি একটু রেস্ট করছি ঘুমাইতেন? আইসা, কিন্তু অফিস করে আসলে যতই রেস্ট নেই, রেস্ট নেওয়া লাগে কি মনে করে একবার ঘুমাই যাওয়া লাগে। তাইলে হয়তো শরীর ঠিক হয়। আচ্ছা, তো এখন দেখি এখানে কি বলছে, রাইট এ কুইরি ইন এসকিউএল টু ডিসপ্লে অল দ্য ডিটেলস অফ ম্যানেজার। আচ্ছা, ম্যানেজারদের সমস্ত সব ডিটেলস দিক। গুলো চাওয়া হয়েছে। আমরা হচ্ছে ডেটাবেসটা নিয়ে নিই। So, okay, employee select all from, ওকে, এগুলা হচ্ছে আমার এমপ্লয়ি টেবিলের ডেটা। তো এইখান থেকে আমাকে বলা হয়েছে ম্যানেজারের ম্যানেজারের ডিটেলস। এখন ম্যানেজারের ডিটেলস পাবো কিভাবে? আমার তো দেয়া আছে এমপ্লয়ির ডিটেলস, ম্যানেজারের কোনো ডিটেলস তো আলাদা করে দেয়া নাই, তাই না? না স্যার, ম্যানেজার আইডি দেওয়া আছে। ম্যানেজারের আইডি দেওয়া আছে শুধু। এখন ম্যানেজারের যদি আলাদা টেবিল থাকতো, ম্যানেজার টেবিল, সেইখানে যদি ম্যানেজারের আইডি এবং হচ্ছে অন্যান্য জিনিস দেয়া থাকতো, তার ডিটেলস, তার নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো দেওয়া থাকতো, তাহলে আমরা ওইটা থেকে সরাসরি সিলেক্ট অল ফ্রম ম্যানেজার টেবিল করতাম, হয়ে যেত। কিন্তু এখন তো ওইটা নাই, এখন আমাকে এমপ্লয়ি টেবিল থেকেই ম্যানেজার খুঁজে বের করে নিয়ে আসতে হবে, ম্যানেজারের ডিটেলস খুঁজে নিয়ে আসতে হবে। তো সেটা করব কিভাবে? সেটা করব হচ্ছে এই যে ম্যানেজার আইডিটা দেয়া আছে ঠিক সেম আইডি এখানে দেয়া আছে। তাহলে এই এমপ্লয়িটার যদি ডিটেলস বের করি তাহলে সেটাই কি ম্যানেজারের ডিটেলস না? এই এমপ্লয়িটারে যদি ডিটেলস বলি যে এর নাম হচ্ছে ফ্র্যাঙ্ক, তা এর জব নেম হচ্ছে অ্যানালিস্ট, তারপরে হচ্ছে এর হায়ার ডেট এত, স্যালারি এত, ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে কাজ করে, তাইলেই কি আমার হচ্ছে এই ম্যানেজারের ডিটেলস পেয়ে গেলাম না? মানে তার আন্ডারে যে কাজ করে তার ডিটেলসটাই ম্যানেজারের ডিটেলস স্যার, এটাই বলছেন? কার আন্ডারে না, এটা কি ম্যানেজারের আইডি না? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার আইডি। ম্যানেজারের আইডি। তাই আর এই পাশে এইখানে এই কলামে কি দেয়া? এমপ্লয়ি আইডি। ও আচ্ছা, এমপ্লয়। মানে ম্যানেজার যে নিজেই তো একজন এমপ্লয়ি সেই এমপ্লয়ি, তো ম্যানেজার। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ম্যানেজার নিজেও তো একজন এমপ্লয়ি। জি স্যার। তো এই এমপ্লয়িটার যদি আমি ডিটেলস বের করতে পারি তাহলে সেটা আসলে বাই ডিফল্ট আমার এই ম্যানেজারটার ডিটেলসই ডিটেলসটা বলে বার হয়ে দিতেছে। যাচ্ছে। এখন এটা করব কিভাবে একটু দেখি। আমি কি করব, সিলেক্ট করি অল ফ্রম এমপ্লয়ি। এমপ্লয়ি থেকে আমি সমস্ত কিছু নিয়ে নিলাম, হুম। যেখানে যেখানে এমপ্লয়ের ইএমপি আইডি ইন, এমপ্লয়ি আইডিটা এদের মধ্যে থাকবে, কাদের মধ্যে? ম্যানেজারের মধ্যে। আমি দেখো এখানে প্রথমত এমপ্লয়ি টেবিল থেকে সমস্ত ডিটেলস আমি নিয়ে আসলাম। যদি আমি হুম। এতটুকু কুইরি চালাইতাম তাহলে কি আসতো বলো এমপ্লয়ি তো? আসবে, এমপ্লয়ি ডিটেলস গুলো আসবে। সমস্ত এমপ্লয়ি চলে আসতো। হুম। কিন্তু আমি বলছি যে এখানে এমপ্লয়ি আইডি গুলো, যেখানে এমপ্লয়ি আইডি গুলো হবে কার মধ্যে, এমন এখানে একটা ম্যানেজার। কন্ডিশন দিব যে এইখানে আমি যদি ম্যানেজার আইডি গুলো নিয়ে আসতে পারি এই ব্র্যাকেটের মধ্যে, তাহলে
যে সমস্ত এমপ্লয়ি আইডি গুলো ওই ম্যানেজার আইডি গুলোর সাথে ম্যাচ করবে সেই সমস্ত এমপ্লয়ীদের ডিটেলসই নিয়ে আসবে। জি স্যার। বুঝতে পারছি? বুঝতে পারছি। তাহলে আমার এখানে ইনের ভিতরে কি নিয়ে আসতে হবে? ম্যানেজার। ম্যানেজার আইডি। তো আমি এটার ভিতরে আরেকটা সিলেক্ট করি, চালাবো সিলেক্ট ম্যানেজার আইডি ফ্রম এমপ্লয়ি। তাহলে দেখ এতটুকের কাজ কি হবে, এতটুকুর কাজ কি হবে আমরা এতটুকু কাজ হচ্ছে স্যার ম্যানেজার আইডিটা সিলেক্ট করতে। এইটুকু নিয়ে আসবে আমার শুধু ম্যানেজার আইডি গুলো, তাই না? ম্যানেজার আইডি গুলো এখানে আবার একটা নাল আছে, আমরা চাইলে এটুকে বাদ দিয়ে দিতে পারি। ওয়্যার এটা নিচে নিয়ে আসি, ওয়্যার ম্যানেজার আইডি ইজ নট নাল, নাল হইতে পারবে সেগুলাকে নিয়ে আসবো লিস্টের মধ্যে। নাল ভ্যালু এই যে একটা চলে আসছে না, নাল ভ্যালু, নাল ভ্যালুটাকে আমি নিতে চাচ্ছি। তো এইবার যদি দেই, এই যে এবার শুধুমাত্র এই ভ্যালুগুলাই আসছে। এখন দেখা যাচ্ছে এগুলো আবার রিপিট হয়েছে, রিপিট হয়েছে না? জি স্যার। 68319 আবার 319 আবার 319। সো আমরা এবারে কি করতে পারি, এগুলোকে ডিস্টিংক্ট করতে পারি। সিলেক্ট ডিস্টিংক্ট ম্যানেজার আইডি। এইবার এইটুকুনি দেখি কি আসে। বুঝতে পারতেছো কি করতেছি? এইবার দেখো এই কয়টা যে ম্যানেজার আছে আমার, এই ম্যানেজারগুলোই এই যে আইডিগুলো আছে এই আইডিগুলাই আবার কিসে আছে? এমপ্লয়ি আইডি তে আছে। এমপ্লয়ি আইডিতে আছে। এইবার এমপ্লয়ি আইডি টেবিল থেকে সেই সমস্ত এমপ্লয়ির ডিটেলসই নিয়ে আসবে যে সমস্ত এমপ্লয়ি আইডি এই সমস্ত ম্যানেজার আইডির সাথে কোনো একটার সাথে ম্যাচ করবে। বুঝাইতে পারছি? বুঝতে পারছি। তাইলে হচ্ছে আমি এখন এই টুকরে নিয়ে যাই, এটা পুরোটা নিলাম, দেখি কি মানে এতটুক থেকে একটা লিস্ট বানাইলাম আর বললাম তুমি ওই সমস্ত এমপ্লয়িকে নিয়ে আসো যাদের এমপ্লয়ি আইডি এই লিস্টে যে কয়টা আইডি ধরছি তাদের মধ্যে ম্যাচ করে। তাহলে আমি এখানে এটা পেস্ট করলাম। এই যে দেখ আমার একটু আগে আসছিল 6092696062, এই যে 69062, তারপর 66928 66928, তারপরে 68319 তারপরে 646, এই যে 64, এই চারজনই আমার ম্যানেজার ছিল। সেই চারজনেরই আমি ডিটেলস সম্পূর্ণ ডিটেলস নিয়ে আসলাম। বুঝতে পারছি? জি স্যার। ওকে, এর পরেরটা দেখে কি বলছে। এর পরেরটা বলছে যে রাইট এ কুইরি ইন এসকিউএল টু লিস্ট দ্য এমপ্লয়ি আইডি, এমপ্লয়ের আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম অফ অল দ্য ম্যানেজার্স, সমস্ত ম্যানেজারদের, অ্যান্ড অ্যানালিস্ট মানে ম্যানেজার এবং অ্যানালিস্ট যারা আছে তাদের এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি, ডিপার্টমেন্ট নেম এগুলো নিয়ে আসতে হবে। যারা ওয়ার্কিং কাজ করে ইন সিডনিতে আর পার্থ এই দুই স্থানে কাজ করে, উইথ অ্যান এক্সপিরিয়েন্স মোর দ্যান 5 years, বিশাল বড় কোয়েরি, উইদাউট রিসিভিং দ্য কমিশন অ্যান্ড ডিসপ্লে দ্য লিস্ট ইন অ্যাসেন্ডিং অর্ডার অফ লোকেশন। অনেক কন্ডিশন দিছে। প্রথমত আমার এখান থেকে খুঁজে বের করতে হবে কোনটার ভিতরে আমার রিলেশন নিতে হবে, ম্যানেজার গুলো বের করতে হবে। এই জিনিসগুলা যেহেতু বলছে, এই যে দেখো এতটুকু আমরা পাই এমপ্লয়ি আইডি, নেম, স্যালারি এগুলো এমপ্লয়ি টেবিল থেকেই পাই। আর যখনই বলছে ডিপার্টমেন্টের নাম লাগবে, ডিপার্টমেন্টের নাম ডিপার্টমেন্ট টেবিলে আছে, তাহলে আমার এই দুইটার মধ্যে কি করতে হবে? জয়েন ঘটাইতে হবে। জয়েন ঘটানোর পরে তারপরে আমার বের করতে হবে যে ম্যানেজারগুলো সরি এমপ্লয়িগুলো ম্যানেজার কিনা অ্যানালিস্ট কিনা। যে এমপ্লয়িগুলোকে নিয়ে আসবো তারা ম্যানেজার আর অ্যানালিস্ট কিনা। তারপরে দেখতে হবে তাদের ডিপার্টমেন্ট সিডনিতে নাকি পার্থে, এগুলো দেখতে হবে। এবং সাথে সাথে এক্সপেরিয়েন্স ক্যালকুলেট করতে হবে, সেই এক্সপেরিয়েন্স 5 বছরের বেশি হইতে হবে এবং তারা আবার কোনো কমিশন পাবে না। এটা করার পরে এই সমস্ত কিছু করার পরে যেটা নিয়ে আসবো সেটাকে আবার আমার অ্যাসেন্ডিং অর্ডারে দেখাইতে হবে, সর্ট করতে হবে। কার অ্যাসেন্ডিং? লোকেশনের অ্যাসেন্ডিং। বুঝতে পারছো? অনেক কিছু করা লাগবে। একদম একদম শুরুতে আমরা কি আমাদের জয়েন করব, আমার কি কি লাগবে আমি সেগুলো জয়েন করব। ও আচ্ছা,
হ্যাঁ, তুমি করতে পারো। সিলেক্ট, আমি কি কি লাগবে সেটা নিব, তার আগে আমি এমপ্লয়ি আইডি, যেখান থেকে যার যার মধ্যে জয়েন করব সেগুলো আগে লিখি। এমপ্লয়ি ফ্রম এন্ড ডিপার্টমেন্ট, এমপ্লয়ি এটাকে একটা নাম দিই ই, আর ডিপার্টমেন্ট এটাকে একটা নাম দিই ডি। এবার আমি কি কি নিয়ে আসবো সেটা দেখি। এমপ্লয়ি ই আইডি, ডট ইএমপি আইডি, তারপরে ই ডট ইএমপি নেম, নেম, ই ডট তারপরে স্যালারি, ই ডট স্যালারি, ডি ডট ডিপার্টমেন্ট নেম, ডি ডট ডিপার্টমেন্ট নেম। আর লোকেশনটাও নিয়ে আসি, যদিও চাই নাই ডিপার্টমেন্ট লোকেশন, কারণ আমাকে দেখতে হবে না যে এটা সিডনিতে আর পার্থেই কাজ করে কিনা। একই সাথে আমরা চাইলে এমপ্লয়ি নেম স্যালারি একই সাথে আমরা পারি এমপ্লয়ের এক্সপিরিয়েন্সটাও ক্যালকুলেট করতে। তাহলে এক্সপিরিয়েন্স কি করব, হায়ার কারেন্ট ডেট এন্ড হায়ার ডেট, কারেন্ট, আমরা হচ্ছে টাইম স্ট্যাম্প ডিপ নিব। টাইম স্ট্যাম্প ডিপ নিয়ে এটাকে ক্যালকুলেট করব কিসে, স্যার ইয়েতে ইয়ার ইয়ার, ইয়ারে আমরা বের করব। তাহলে আমরা নিয়ে নিই ইয়ার কমা হায়ার ডেট কমা কারেন্ট ডেট, কারেন্ট ডেট। একটু নিচে নিয়ে আসি। তাহলে আমরা কি কি নিয়ে আসতেছি এটা আমরা দেখলাম। এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, স্যালারি, আর এইটাকে আমি একটা এক্সপিরিয়েন্স, এলিয়াস দিয়ে দিই অ্যাজ এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এস এক্সপিরিয়েন্স দিয়ে দেন, দিই, এস দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা এক্সপিরিয়েন্স নিলাম এবং হচ্ছে ডিপার্টমেন্টের নাম, ডিপার্টমেন্টের লোকেশন, এগুলো নিলাম কোন কোন টেবিল থেকে, এমপ্লয়ি টেবিল আর ডিপার্টমেন্ট টেবিল থেকে। এবার কন্ডিশন বসাইতে হবে, হোয়ার ক্লজগুলো এবার বসাইতে হবে। প্রথমত হয়েছে আমার ডিপার্টমেন্টের আইডি ম্যাচ করাই দিতে হবে, যদিও আনম্যাচ হওয়ার সুযোগ নেই, তারপর আমরা ম্যাচ করাই দিব। যে দুইটা টেবিলের সাথে জয়েন করতেছি আমরা করব কি, ই এর একটা ডিপার্টমেন্ট আইডি আছে ই টেবিলটাতে, এই যে দেখো ই টেবিলটাতে একটা ডিপার্টমেন্ট টেবিল আইডি আছে, আচ্ছা আবার ডিপার্টমেন্ট টেবিলও একটা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট আইডি আইডি আছে। আছে, এই দুইটাকে আমরা ম্যাচ করাই দিব। তারপরে করব কি, এটা করা শেষ, এরপরে আমরা একটা একটা করে কন্ডিশন তার ম্যাচ করার সুবিধাটা কি? ম্যাচ করি কেন, গত দিনের ক্লাস যদি দেখে থাকো যে দুইটা মানে টেবিলের সাথে জয়েন করলে, দুইটা টেবিলের সাথে জয়েন করলে আমরা ক্রস জয়েন করলে প্রথম টেবিলের একটা রো পরের টেবিলের সবগুলো রো এর সাথে পেয়ার তৈরি করে, কিন্তু আমার সবগুলো তো দরকার নেই, দরকার যে প্রথম টেবিলের ম্যাচ প্রথম করবে, টেবিলের একটা রোতে যে ডিপার্টমেন্ট আইডি আছে পরের টেবিলে ধরো পাঁচটার সাথে জয়েন হয়েছে, পাঁচটার সাথে পেয়ার তৈরি করছে, কিন্তু এখান থেকে 2001-এর যে আইডিটা আছে ডিপার্টমেন্ট আইডি, এইখান থেকে ডিপার্টমেন্ট আইডি 2001 যে আছে তার সাথেই আমার জয়েনটা হওয়া উচিত। 1001, 3001, 5001, 6001 এদের সাথে আসলে আমার জয়েন করে কোনো লাভ নাই। এই লাইনগুলোকে বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে এই ইকুয়ালটা ম্যাচটা করাই। বুঝতে পারছি না, এটা তো স্যার দেখাচ্ছে। হ্যাঁ, এটা গত দিনই দেখাইছি। আচ্ছা, এটা করে নিবা, করে নিলে হবে কি এক্সট্রা রো গুলো বাদ হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো এখন কি করতে হবে, প্রথমেই বলছে তারা হচ্ছে ম্যানেজার অ্যানালিস্ট এগুলো হবে। তাহলে আমার ই ডট জব নেম যেটা আছে সেটা কিসে কিসে থাকা লাগবে, ম্যানেজার আর একটা অ্যানালিস্ট, একটা হবে ম্যানেজার, ম্যানেজারের বানানটা দেখি, ম্যানেজার, এই যে ম্যানেজার কপি করে নেই, ম্যানেজার বসাইলাম। তারপরে হচ্ছে অ্যানালিস্ট যদি হয় অ্যানালিস্ট মানে কি, না এরকম এস নাই, আচ্ছা অ্যানালিস্ট এগুলো হবে। হ্যাঁ, তো জব নেম আমার এগুলা হবে। তারপরে কন্ডিশন হচ্ছে তারা কাজ করবে কোথায়, সিডনি আর পার্থে, এটা পাবো ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট লোকেশন থেকে। লোকেশন কিসে কিসে হইতে হবে, একটা সিডনি হচ্ছে আর পার্থ, সিডনি, কমা তারপরে পার্থ, হচ্ছে পার্থ, এগুলা তো হইতে হবে। গেল
and তাহলে experience. এখন এখন বাকি আছে কি? Experience টা স্যার more than 5 years হইতে হবে। এক্সপেরিয়েন্সটা মোর দ্যান 5 ইয়ার্স হইতে হবে। এক্সপেরিয়েন্স And time stamp year hired candidate greater than or equal 5 years. না greater than 5. তাহলে এন্ড এই যে আমার এক্সপেরিয়েন্স আছে, লাগবে না, একটু নিলেই হবে। এখান থেকে এক্সপেরিয়েন্স কি হবে? greater than 5. গ্রেটার দেন 5, মোর দেন 5 বলছে। আমরা এটাকে ইয়ারে না নিয়ে মান্থও নিতে পারতাম। মান্থ নিলে 5 12 60, 60 মাসের বেশি হতো। month 60. ঠিক আছে, তাহলে এক্সপেরিয়েন্স বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, না স্যার ঠিক আছে। আচ্ছা, তো এটা নিলাম, টাইম স্ট্যাম্প দিফ মান্থে 60 থেকে বেশি হবে। এরপর আরে কি বলছে, তারা কমিশন রিসিভ করবে না। কমিশন রিসিভ না করলে কি হবে? কমিশন নাল হইতে হবে। নাল and commission equal null বা is null. কমিশন ইজ নাল হইতে হবে। তারপরে বলছে এবার এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইতে হবে। অর্ডার বাই ডি ডট ডিপার্টমেন্ট লোকেশন অ্যাসেন্ডিং। ASC ক্লোজ। দেখি এটা কাজ হয় কিনা। না সহজ ছিল, প্রশ্ন বড়, দেখো কাজ হচ্ছে কিনা। এক্সপেরিয়েন্স 33 আর 32 দিছে, এটা অবশ্যই 5 এর থেকে বেশি, তাই না? স্যালারি, এমপ্লয়ি নেম, ডিপার্টমেন্ট মার্কেটিং আর ফাইন্যান্স আসছে। এটা আমাদের ডিপার্টমেন্ট লোকেশন পার্থ আর সিডনিতে আছে। হ্যাঁ আছে। তাদের জব নেমটা আমরা দেখি নাই, জব নেমটাও আমরা দেখাই দিই যাতে করে আমরা শিওর থাকি যে আমি ঠিকঠাকই নিয়ে আসছি। জব নেম বলছিল ম্যানেজার আর অ্যানালিস্ট হইতে হবে, তাই না? তো এটাও দিয়ে দিই। দুজন ম্যানেজার কি পাইছে, অ্যানালিস্ট পায়নি, কারণ অ্যানালিস্টের হয়তো কোনো একটা কন্ডিশন ফেল করতেছে সেই জন্য। দেখি স্যার কোনটা ফেল করে। অ্যানালিস্টে যান, অ্যানালিস্টের ইয়াটা দেখবা, তাই তো? এমপ্লয়ি ওয়্যার জব নেম ইকুয়ালস টু অ্যানালিস্ট। ঠিক আছে বানান? এখন অ্যানালিস্ট তো নিয়ে আসলাম। কমিশন খান ও না, এটা তো পাবে, এটা তো পাবে। আচ্ছা 2001 এ যে ডিপার্টমেন্ট আইডি সেটা একটু দেখি। সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। 2001 হচ্ছে মেলবোর্ন, এই যে কন্ডিশনটা ফেল করতেছে। লোকেশন আলাদা, লোকেশনে মিলতেছে না। পার্থ হতে হবে না সিডনি। লোকেশন হইতে হবে সিডনি অথবা পার্থ। বুঝতে পারছি, এই কারণে তারা আসেনি। ঠিক আছে। এরপরে এটাতে কি বলছে? Write a query in SQL to list of the employee of grade 2 and 3. Write a query in SQL to list all the employees of grade 2 and 3. তাহলে এমপ্লয়ীদের লিস্ট চাইছে আর গ্রেড চাইছে। গ্রেডটা বের করি স্যার, কি জানি কি গ্রেডটা আগে আমরা একটু দেখে নিই। আমাদের যে আচ্ছা, এখানে একটা আজান হইতেছে, আমি একটু থামাই। একসাথেই শেষ হলো। আচ্ছা, তো এখন এখানে আচ্ছা স্যালারি গ্রেডটা একটু দেখে নিই। সিলেক্ট অল ফ্রম স্যালারি গ্রেড। এই যে স্যালারি গ্রেডটা কি, যে মিন স্যালারি আর ম্যাক্স স্যালারি দেওয়া আছে। এই 800 থেকে 1300-র মধ্যে পড়লে তার গ্রেড হচ্ছে 1, 1301 থেকে 1500-র মধ্যে পড়লে 2, 1501 থেকে 2100-র মধ্যে পড়লে 3, 2101 থেকে 3100-র মধ্যে পড়লে 4। এগুলো বলছে। তো আমার জাস্ট কিছুই বলে নাই। প্রথমত আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আমার কোন কোন টেবিলের ভিতরে কাজ করাইতে হবে। একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল,
আর একটা হচ্ছে স্যালারি গ্রেড টেবিল। এস। এই দুটার উপরে কাজ করে তারা। আচ্ছা, তো ঠিক আছে, দেখলাম এটার অ্যালিয়াসটা কাজ করে কিনা। তো অ্যাস দেওয়া লাগে না, এমনিতেই হয়। আচ্ছা, তো এখন এইখান থেকে এমপ্লয়ি টেবিল থেকে আমার কি কি লাগবে, লিস্ট নিয়ে আসতে বলছে এমপ্লয়ীদের। তো আমরা এখান থেকে এমপ্লয়ীদের কি কি নিয়ে আসতে পারি, ইএমপি আইডি নিয়ে আসতে পারি, ইএমপি নেমটা নিয়ে আসতে পারি, ইএমপি স্যালারিটা নিয়ে আসতে পারি, আর কি নিয়ে আসতে পারি এখান থেকে মোটামুটি টাইম স্ট্যাম্প লিখলাম। সবই আসলে নিয়ে আসা যায়, আমরা এইভাবে না করে এইভাবে দিই, শুধু শুধু লিখে আনার কি দরকার। ই ডট স্টার ই থেকে সব নিয়ে আসুক। স্যালারি গ্রেড ধরো এস দিছি, এস ডট এখান থেকে গ্রেডটাকে নিয়ে আসুক ফ্রম এমপ্লয়ি, আর স্যালারি গ্রেড হোয়ার কন্ডিশন দেওয়া লাগবে। এখন আমার স্যালারি গ্রেডগুলোকে কি করতে হবে, বসাই দিতে হবে। তো আমি কিভাবে বসাই, ই ডট স্যালারি যদি কার কার মধ্যে হয়, আমার এখানে বলছে মিন স্যালারি আর ম্যাক্স স্যালারির মধ্যে, ওই যে মনে আছে 801 এবং যদি 1301 এর মধ্যে হয় তাহলে 801 1300-র মধ্যে হলে 1 নাম্বার। তো আমার এই মিন স্যালারি আর ম্যাক্স স্যালারির মাঝখানে আমার এটা হইতে হবে। তো মিন স্যালারি আর ম্যাক্স স্যালারির মধ্যে কিভাবে করব, আমি লিখবো হচ্ছে ই ডট স্যালারি বিটুইন কার কার মধ্যে, এস ডট মিন স্যালারি অ্যান্ড এস ডট ম্যাক্স স্যালারি, এই দুটার মধ্যে হলে সেই গ্রেডটা আমার এখানে হচ্ছে প্রিন্ট হবে। প্রিন্ট হইলো। এখন সমস্ত এটুকু যদি আমরা চালাই তাহলে কি আসে দেখি, এটুকু চালাইলে আমার সমস্ত গ্রেডগুলো চলে আসবে। এখান থেকে 4 3 যা যা আছে সবাই চলে আসছে, সবাই চলে আসছে। এখন আমার দরকার হয়েছে, দেখো এখানে রো কিন্তু 8টা আসছে, আমার এখানে টোটাল রো ছিল 9টা, একজন আসে নাই, তার মানে একজন এই স্যালারি গ্রেড থেকে বাইরে আছে। এই যে আমরা রেঞ্জ দিচ্ছি এই রেঞ্জ থেকে বাইরে আছে, কে বাইরে আছে সেটা আমরা একটু দেখি। আমাদের হচ্ছে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি করি, তারপরে এখানে যে স্যালারিটা আমরা দেখি, এই যে একজন আছে 60,000, এই যে প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের স্যালারি আমার কোনো গ্রেডের মধ্যেই পড়তেছে না, এই রেঞ্জ থেকে বেশি হয়ে গেছে, তাই ওকে আর নিয়ে আসতে পারতেছে না। তাহলে আমরা দেখলাম এতটুকু কুইরি যদি আমরা চালাই তাহলে আমাদের এইটা রেজাল্ট আসে, কিন্তু আমাকে কন্ডিশন দেওয়া হয়েছে কি গ্রেড 2 আর গ্রেড 3 এর এমপ্লয়ীদের নিয়ে আসতে হবে। তার মানে আমার এখানে সবাই আসতেছে, কিন্তু শুধুমাত্র লাগবে 2 আর 3 এই গ্রেড যাদের আছে তাদের। আমি কি করব, এটার পরে এন্ড বসাই দেব, এন্ড এস ডট গ্রেড ইন কার কার মধ্যে, 2 আর 3 এর মধ্যে, 2 আর 3। স্যার এখন মানে যেহেতু আমাদের গ্রেড তো স্যার টেবিল করাই আছে আলাদাভাবে, তাই না? তো আমার প্রথম কন্ডিশনটা না দিয়ে আমি যদি একবারে গ্রেড ইন 2 and 3 দিতাম তাহলে তো মনে হয় সমস্যা কথা। প্রথম কন্ডিশন না দিয়ে বলতে মানে এটা যদি না দিতাম, হ্যাঁ এটা বাদ দিয়ে স্যার হোয়ার এস গ্রেড ইন 2 and 3 দিলে তো চলে আসে কথা। এটা দিলে ওর যে গ্রেডটা ও বুঝবে কিভাবে? স্যার গ্রেডে তো আলাদা মধ্যে টেবিল আছে, মানে গ্রেড বের করা আছে না, এইটুকু দিতে চাচ্ছ তাই তো? কি আছে আলাদা করতে পারতেছে না, মাল্টিপল আসবে। দেখো এই যে 1700 দুইবার আসছে, 3100 দুইবার আসছে, মানে এগুলো অনেকবার বহুবার করে আসবে, ডাবল ডাবল আসবে। একবার 2 এর জন্য আসবে, একবার 3 এর জন্য আসবে।
কারণ তুমি যেহেতু ক্রস জয়েন করছো, সবার সাথে সবার পেয়ার হয়। সো ও একের সাথেও পেয়ার করছে, 2 এর সাথেও পেয়ার করছে, 3 এর সাথেও করছে, 4 এর সাথেও করছে। কিন্তু তুমি কন্ডিশন দিয়েছো 2 আর 3 হইতে হবে। তো শুধুমাত্র ওই দুইটাকে নিয়ে আসছে। কিন্তু এটা তো আমি চাই ও নাই। আচ্ছা, বিটুইন 2 এবং 3 এর মধ্যে, এই জন্য হ্যাঁ, ওইটুকু লাইন এবার পাইছে। দেখো এই স্যালারিটা তো আমার আসতোই না, হুম, কিন্তু এই স্যালারিটাও এখন আসতেছে। কারণ কি? কারণ আমি আলাদা করি নাই, এটা গ্রেড সেগ্রিগেট 2 এর করি নাই। মধ্যে পড়ছে। এটাকে আমি রেঞ্জের মধ্যে না ধরলে এই ভুল রেজাল্টটাও চলে আসতেছে। কারণ দেখো 60,000 টাকা স্যালারির কোনো গ্রেড আমার এই টেবিলে দেয়াই নাই। হুম, আচ্ছা। তো ও যেহেতু ব্লাইন্ড ওয়েতে আগায়, সো সবার সাথে পেয়ার তৈরি করে। তো এরকম করে এই যে স্যালারিটা আছে 60,000, সেও সবার ওই স্যালারি গ্রেডের 4টা স্যালারি গ্রেডের সাথেই তোমার পেয়ার তৈরি করছে। পেয়ার তৈরি করে 4টার মধ্যে থেকে 2টাকে পিক করছে, যেহেতু তুমি বলে দিছো এই 2টা আমার লাগবে, তাই ও এখান থেকে যে 2 আর 3 এই 2টাকে নিয়ে আসছে। মানে ওরা কন্ডিশন হচ্ছে শুধুমাত্র স্যার, মানে 2 এবং 3 এর মাঝখানে যেগুলো গ্রেড, এটার হুম জন্য। হুম হুম হুম। আর যদি বলতো যে শুধু 2 3, তাহলে এটা আসতো। তাহলে এটা আসতো। কিন্তু যেহেতু আমার 2 আর 3 গ্রেডটাকে ডিফাইন করা আছে, যেমন এগুলো একটাও 2 3 এর মধ্যে পড়ে না। ঠিক আছে, 2500, তারপরেও আসছে 2700 এগুলোকে। আসবে তো, কারণ তুমি তো খালি জয়েন করছো এটার সাথে, এটার জয়েন করছো। তুমি এতটুকু জাস্ট চালাই দেখো, এই যে এতটুকু জাস্ট চালাই হুম, দেখো, এখান থেকে আনি, এখান থেকে নিই। তুমি এতটুকু চালাই দেখো কি আসে। কি আসছে দেখছো? জি এই স্যার, দেখো বলেন। স্যালারি গ্রেডের 4 জনের সাথে এই যে এই টেবিলের এই পর্যন্ত হচ্ছে আমার এমপ্লয়ি টেবিল, তাই তো? হুম, আর এইটা হচ্ছে আমার স্যালারি গ্রেড টেবিল। great. এবার এমপ্লয়ি টেবিলের একটা রয়েছে 669 স্যান্ডারিন ক্লার্ক, ম্যানেজার আইডি, হায়ার ডেট, স্যালারি, কমিশন না, ডিপার্টমেন্ট আইডি 2001, এই একটা রো আমার স্যালারি গ্রেড টেবিলের 4টা রো এর সাথেই পেয়ার তৈরি করছে। হুম, জি স্যার, বুঝতে পারছি? বুঝলাম। এখন আমার আসলে কি 4টাই দরকার? না, 2 4টা এবং দরকার 3 এর নাই। মাঝখানে দরকার। দেখো আমার দরকার হয়েছে যে আসলে ওর যে স্যালারি আছে, ওর যে স্যালারি 3100 স্যালারিটা কোন গ্রেডে পড়ে সেটা জানা দরকার। 3100 স্যালারিটা পড়ে হচ্ছে 4 নাম্বার গ্রেডে। জি স্যার, তাকে দরকার সত্যি। তাহলে 4 নাম্বার গ্রেডে যদি পড়ে, তাহলে আমি এইখান থেকে এই যে শুধু 4 নাম্বারটা বাদ দিয়া বাকি যেগুলো নিয়ে আসছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। জি স্যার। সেটা বাদ দিব কিভাবে, বুঝবো কিভাবে যে বাকিগুলা পড়ে নাই? এটার জন্যই হবে যে স্যালারি গ্রেড টেবিলের যে মিন স্যালারি আর ম্যাক্স স্যালারি দেয়া আছে, এই মিন স্যালারি আর ম্যাক্স স্যালারির রেঞ্জের ভিতরে যে পড়ছে, তা দেখা যাবে যে 3100 এইটা 4 নাম্বার স্যালারি গ্রেডের যে মিন স্যালারি ম্যাক্স স্যালারি তার মধ্যে পড়ছে। তাহলে এই রোটাকেই ও হচ্ছে রেজাল্টে ধরে রাখবে, এই ওই রোটাকেই ও 4টার রেজাল্টে মধ্যে ধরে একটা রাখবে, এবং বাকি যেগুলা আছে সেগুলাকে ডিসকার্ড। হচ্ছে ও একে একে করে বাদ দিয়ে দিবে রেজাল্ট থেকে। কারণ এদের এদের যে রেঞ্জ, 1 নাম্বারের যে রেঞ্জ, 1 নাম্বার স্যালারি গ্রেডের সেই রেঞ্জের মধ্যে 3100 পড়ে না। 2 নাম্বার স্যালারি গ্রেডের যে রেঞ্জ সেটার মধ্যেও পড়ে না, 3 নাম্বারটার মধ্যে পড়ে না। সো এদেরকে তো আর পিক করে নিয়ে আসে আমার কোনো লাভ নেই। বুঝতে পারছি? জি স্যার। তো এটার এখন পুরো কুইরিটা যদি চালাই, এরকম আসবে। ওকে, তো এটাতে কি বলছে দেখি। চালু write a query in SQL to list employees of grade 3 and 4 working in the Department of Finance or Audit whose salary is more than the salary of Adeline
অ্যাডেলিনের স্যালারি। আচ্ছা, আমার এখানে কি কি নিয়ে আসতে বলছে? এমপ্লয়ীদের লিস্ট নিয়ে আসতে বলছে। এমপ্লয়ীদের সবকিছু নিয়ে আসবো যারা গ্রেড 3 এবং গ্রেড 4 এ কাজ করে, এবং এবং ডিপার্টমেন্ট ফিনান্স হচ্ছে ডিপার্টমেন্ট, ফাইন্যান্স আর হচ্ছে অডিট। অডিট অথবা বলছে স্যার, হ্যাঁ, ফাইন্যান্স অথবা অডিট। অডিট। এবং বলছে যাদের স্যালারি অ্যাডেলিনের স্যালারির থেকে বেশি এবং যাদের এক্সপেরিয়েন্স ফ্র্যাঙ্কের এক্সপেরিয়েন্স থেকে বেশি। দ্যাট মিনস স্যালারি ইকুয়াল অ্যাডেলিনের যে স্যালারি আছে, মানে স্যালারি মানে গ্রেটার দেন অ্যাডেলিনের স্যালারিটা বসাই দিলে হয়ে যাচ্ছে। আর আপনার হচ্ছে স্যার আর কি বলছে? আর বলছে এক্সপেরিয়েন্স ফ্র্যাঙ্কের তুলনায় বেশি হবে। তার মানে টাইম স্ট্যাম্প ডিপ দিয়ে তারপর স্যার কারেন্ট ডেট, মানে ইয়ার যদি মান্থলি দেখি তাহলে হায়ার ডেট, কারেন্ট ডেট গ্রেটার দেন। এখানে মান্থলি দরকার নেই, এখানে আমার আচ্ছা আচ্ছা এভাবে দিয়ে এখানে আসলে না, এখানে সবাই আমার 1991 সালে জয়েন করছে, তো সো ওইটা পাবো না। আমি এটাকে হিসাব করাবো হচ্ছে মান্থলি দিয়ে করতে পারি, আরো ভালো হয় ডে দিয়ে করলে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে একে একে সবই করি। সিলেক্ট, আমি কোথা কোথা থেকে জয়েন করব? আমার এমপ্লয়ি লাগবে আর হচ্ছে গ্রেড লাগবে, তাই তো? গ্রেড ফ্রম এমপ্লয়ি ডট এমপ্লয়ি আর হচ্ছে আচ্ছা স্যালারি এমপ্লয়ি আর গ্রেড গ্রেড ইজ ধরি বা জি ধরি, একটা ধরি হয়েছে। ওকে, এবার আমি ই ডট সব নিলাম। আর কে কি লাগবে? ও, ডিপার্টমেন্টও লাগবে, ফাইন্যান্স আর অডিট ডিপার্টমেন্ট আছে। তার মানে আমার এখানে ডিপার্টমেন্টও নিয়ে আসতে হবে। তাহলে এখান থেকে ডি ডট ডিপার্টমেন্ট নেম যেটা আছে সেটা নিলাম, আর জি ডট গ্রেড যেটা আছে সেটাকে নিলাম। এক্সপেরিয়েন্স নিতে হবে স্যার, এক্সপেরিয়েন্স নিতে হবে, তাই তো? এখানে কি এক্সপেরিয়েন্স বলছে আলাদা করে? দেখাইতে তাদের বলেন। এক্সপেরিয়েন্স থেকে বেশি চাইছেন, দেখাইতে বলে নাই, চাইলে আমরা দেখাইতে পারি, বাট দেখাইতে বলেন। আর যদি আচ্ছা দেখতে চাও তাহলে সেটা দেখাই দিতে পারি। এটা হচ্ছে টাইম স্ট্যাম্প ডিফ। এখানে হবে, আমরা দেখতে চাইতে হচ্ছে ডেটে দেখি। হ্যাঁ ঠিক আছে, ডেটে দেখলাম হায়ার ডেট, ই ডট হায়ার ডেট, কারেন্ট ডেট, কারেন্ট ডেট। এটা হচ্ছে আমার ইএক্সপি দিলাম, ঠিক আছে। ফ্রম এটা এটা এটা। এবার হোয়ার কন্ডিশন, হোয়ার কন্ডিশন যেহেতু প্রথমেই আমরা জানি ডিপার্টমেন্ট আইডি আমার এমপ্লয়ি টেবিলও আছে, ডিপার্টমেন্ট টেবিলও আছে। সো এখান থেকে আমরা কি করব? ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল ডি ডট ডিপার্টমেন্ট আইডি করে নেব। কেন করব? ওই যে সবার সাথে সবাই পেয়ার করবে, আমার সবাইকে দরকার নেই, এই জিনিসটা মাথায় থাকে যেন। অ্যান্ড এরপরে স্যালারি গ্রেড যেহেতু আছে, একইভাবে ই ডট স্যালারি বিটুইন জি ডট মিন স্যালারি অ্যান্ড জি ডট ম্যাক্স স্যালারি হইল। তারপরে বলছে ফাইন্যান্স আর অডিট, এটাতে থাকা লাগবে। আচ্ছা, 3 and 4 এ কাজ করে, ঠিক আছে। অ্যান্ড জি ডট গ্রেড ইন 3, 4। and তারপরে হচ্ছে ডি ডট ডিপার্টমেন্ট নেম ইন ফিনান্স, ফাইন্যান্স। আচ্ছা, ফাইন্যান্স দিলাম। or তারপরে হচ্ছে অডিট, ঠিক আছে। এরপর কি হবে? বুঝি নাকি? or বলছে তো স্যার, or হ্যাঁ, আমার এখানে তো অরই হলো, এই লিস্টের মধ্যে পাইলেই হয়েছে। ডিপার্টমেন্ট ফাইন্যান্স হইলো ওকে, অডিট হইলো ওকে। তাহলে or and এর মধ্যে স্যার তফাৎ হয় নাকি? এখানে তো এন্ড দেয়ই নাই, কোনো জায়গা থেকে আমি এন্ড দিছি? আমার সবগুলোতে অরই ছিল, সিনারিওটা অরের মতোই ছিল। এন্ড দিলে কি হইতে হবে? ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ফাইন্যান্স, তারপরে আবার এন্ড লিখবা
ডিপার্টমেন্ট নেম ইকুয়াল অডিট, এরকম হইতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন এইখানে দেওয়া আছে তোকে ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ফাইন্যান্স অর লিখতাম অর ডিপার্টমেন্ট নেম ইকুয়াল অডিট, এরকম লিখতাম। তো ওইটারই একসাথে একটা লিস্টের মধ্যে ধরে দেওয়া যায় যে তোমার ডিপার্টমেন্ট নেম যাই আসবে সেটা যদি এই লিস্টের মধ্যে কোনো একটার সাথে ম্যাচ করে, এটি তো অসম্পর্ক, তাই না? কোন একটার সাথে ম্যাচ করলেই হলো, তাহলে তুমি রেজাল্টটা নিয়ে আসবে। ঠিক আছে, তারপরে বলছে এই 3-4 শেষ, ফাইন্যান্স অডিট শেষ। এবার বলছে স্যালারি অ্যাডিলিনের স্যালারি থেকে বেশি। অ্যাডিলিনের স্যালারিটা দেখে আসতে হবে স্যার। এন্ড আমি তো দেখবো না, তোমাকে যখন ইয়া দিবে টেবিল দিবে, শুধু টেবিলের অ্যাট্রিবিউট গুলা দিবে, টেবিলের কোনো ভ্যালু তো দিবে না। আচ্ছা, শুধু এইরকম দেয়া থাকবে যে এই হচ্ছে আমার এমপ্লয়ি টেবিলের অ্যাট্রিবিউট হচ্ছে এমপ্লয়ি আইডি থাকবে, নাম থাকবে, জব নেম থাকবে, ম্যানেজার আইডি, এটা 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 থাকবে, এই নিচের ভ্যালু থাকবে না। ভ্যালু নিজের মতো বসায় নিতে হবে স্যার? না, তুমি বসায় কেন নিবা, তুমি ওইভাবেই কোয়েরি লিখবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, দেখি তাহলে কিভাবে এখন অ্যাডিলিনের এটা। এখন আমি জানি না অ্যাডিলিনের স্যালারি কত, তাই তো? তো আমার স্যালারি কি হইতে হবে, অ্যাডিলিনের স্যালারি থেকে বেশি হইতে হবে। তো ইট অর স্যালারি ইজ গ্রেটার দেন, এবার কি করব, অ্যাজ ডট স্যালারি সিলেক্ট করে নিয়ে আসবো স্যালারি ফ্রম এমপ্লয়ি হোয়ার ইএমপি নেম ইকুয়াল অ্যাডিলিন। বুঝতে পারছি? তাহলে দেখো তো এখান থেকে কি আসবে, এখান থেকে অ্যাডিলিনের স্যালারিটা চলে আসবে। আমি যদি এখন এটা চালাই, অ্যাডিলিনের স্যালারি 1700 চলে আসছে। আমার জানা লাগতেছে এটা না, তাহলে আমার এখান থেকে অ্যাডিলিনের স্যালারি চলে আসলো। এই অ্যাডিলিনের স্যালারি থেকে যাদের স্যালারি বেশি তারাই আসবে। একইভাবে বলছে যে এক্সপেরিয়েন্স কার থেকে বেশি হতে হবে, ফ্র্যাঙ্কের থেকে। তো বলো তো এটা কিভাবে করব, এন্ড টাইম স্ট্যাম্প ডিপ ডে হায়ার ডেট ই ডট হায়ার ডেট তারপর হচ্ছে কারেন্ট ডেট গ্রেটার দেন সিলেক্ট তারপর হচ্ছে স্যার টাইম স্ট্যাম্প ডিপ দিয়ে আবার করতে হবে। তাহলে আমরা এটা একটু নিচে নিয়ে আসি নাকি, সিলেক্ট টাইম স্ট্যাম্প ডিপ ডে কমা without higher date comma current date from employee name where emp name equal হচ্ছে frank। ঠিক আছে, তারপরে বলছে লিস্ট দ্য রেজাল্ট অ্যাসেন্ডিং অর্ডার অফ এক্সপেরিয়েন্সের অর্ডারে নিয়ে আসতে হবে। আমরা এই যে এক্সপেরিয়েন্স নিয়ে আসছি না, এটা দিয়ে দেব অর্ডার বাই এক্সপেরিয়েন্স। ওকে, দেখি এটা কি আসে। এই যে আমার কেমন আসছে, দেখো তো সমস্ত কন্ডিশন ফুলফিল হয় কিনা। প্রথমত বলছে যে হচ্ছে গ্রেড হইতে হবে 3-4, দেখো এখানে 3-4-এর মধ্যে থেকেই আসছে। ডিপার্টমেন্টের নাম হবে ফাইন্যান্স আর অডিট, ডিপার্টমেন্টের নাম ফাইন্যান্স আর অডিট। তারপরে স্যালারি হবে অ্যাডিলিনের স্যালারি থেকে বেশি, অ্যাডিলিনের স্যালারি কত ছিল, 1700। দেখো এদের স্যালারি সবার বড় না, 3000। জি স্যার বল। এখন আমরা এইটার ফ্র্যাঙ্কের এক্সপেরিয়েন্সটা দেখি নাই। আচ্ছা স্যার, ওখানে ওই যে হায়ার ডেটে ই ডট দিতে হলো না কেন এই জায়গাটাতে? হ্যাঁ, দেখো এই অংশটুকু তুমি হচ্ছে আলাদা করে একটা ব্র্যাকেটের মধ্যে লিখছো, এই অংশটুকু তুমি আলাদা করে একটা ব্র্যাকেটের মধ্যে লিখছো। এইটুকু সাথে উপরের যে
এমপ্লয়ি এর কোনো সম্পর্ক নেই। এটাকে আমরা ওই যে গ্লোবাল ভেরিয়েবল আর লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করি না, জি স্যার। ওই কনসেপ্টের মতো। এটা হচ্ছে গ্লোবাল, এর বাইরে, আর এটা হচ্ছে একদম লোকাল। এই যে ব্র্যাকেটের মধ্যেই কাজ করবে, ব্র্যাকেট থেকে বের হয়ে গেলেই এই এমপ্লয়িকে আর কেউ চিনবে না, কিন্তু এই আচ্ছা। এমপ্লয়িকে সবাই চিনবে, কারণ এটা গ্লোবাল। বুঝতে পারছি? জি স্যার। ঠিক আছে। তারপরে 55 নাম্বারে কি বলছে, হাইয়েস্ট পেইড এমপ্লয়িজ, সব থেকে বেশি স্যালারি যে সমস্ত এমপ্লয়ি পায় তাদের ডিটেলস নিয়ে আসতে বলছে। এটা খুবই ইজি একটা কুইরি। সিলেক্ট অল ফ্রম দেওয়ার থেকে আমরা ই ডট দিই, ফ্রম এমপ্লয়ি ই, হোয়ার ই ডট স্যালারি ইকুয়াল, এখানে একটা নেস্টেড করে দেব, সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি। তাহলে এইটুকু থেকে কি আসবে, ম্যাক্স স্যালারিটা আসবে। ম্যাক্স স্যালারিটা আসবে। সেই ম্যাক্স স্যালারির সমান যে সমস্ত স্যালারি তাদের ডিটেলসে আমি নিয়ে আসতেছি। বুঝতে পারছি? তাহলে ম্যাক্স স্যালারি 60,000ই পসিবল, আর তাকেই নিয়ে আসছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্টই পায় বেশি। তারপরটাতে কি বলছে, রাইট এ এসকিউএল কুইরি ইন টু কুইরি ইন এসকিউএল টু ফাইন্ড দ্য ডিটেলস অফ হাইয়েস্ট পেড এমপ্লয়িজ ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। আচ্ছা, এটা ওটাই সেমই থাকবে, খালি জাস্ট হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল ডিপার্টমেন্ট নেম ইকুয়াল মার্কেটিং, নাকি স্যার? আচ্ছা, তো এটা যেহেতু সেমই থাকবে আমি এটাকে নিয়ে আসলাম, ফর্মটাকে এখানে আসলাম। আমার ডিপার্টমেন্ট যেহেতু আছে, ডিপার্টমেন্টকেও নিয়ে আসি, ডিপার্টমেন্টের নেমটাকে নিয়ে আসি, ডিপার্টমেন্ট নেম, আর এইখানে ডিপার্টমেন্ট টেবিলটাকে নিয়ে আসি। ঠিক আছে, যখনই এরকম দিব তখনই আমি ই ডট আইডি আর ডি ডট আইডি এটা মিলাই দিব না, ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল ডি ডট ডিপার্টমেন্ট আইডি মিলাই দিব। তারপরে স্যালারি এরকম থাকবে, একই সাথে ডি ডট ডিপার্টমেন্ট নেম ইকুয়াল কি হবে, মার্কেটিং। মার্কেটিং। এবার দেখি, ডেপ নেম হয়েছে, ডেপ নেম, ডেপ নেমই তো পাচ্ছে না কেন, ডিপার্টমেন্ট ডি, এতটুকু দেখি। হ্যাঁ, ডিপার্টমেন্ট বানাম ঠিক আছে স্যার? আচ্ছা, এতটুকু চালাই দেখি। হ্যাঁ, ঠিকই তো আছে। তারপরে ই ডট ডিপার্টমেন্ট আইডি, এতটুকু স্যালারি ডিপি হবে মনে হয়, ডিপিটি টি হবে কি? না না, ডিপ নেম, এটাও আসতেছে। তাহলে সমস্যা কি করতেছে, ই ডট স্যালারি সিলেক্ট ম্যাক্স স্যালারি ফ্রম এমপ্লয়ি, ও এখানে একটা এন্ড করে নেই, জায়গা ভুল করি আর কি দেখায়, এমটি সেট এরকম কোনো কিছু পাইতেছে না। না পাওয়ার কি কোনো কারণ আছে? না পাওয়ার কোনো কারণ নাই। মার্কেটিং ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারি আমি চাইতেছি, মার্কেটিং ডিপার্টমেন্টের স্যালারি তো আছে, হাইয়েস্ট কেন পাবে না? ও আচ্ছা,
ভুল হয়েছে, একটু ভুল হয়েছে। এখানে ম্যাক্স স্যালারিতে কন্ডিশনটাতে আসবে কি ৬০,০০০। এখন দেখো তো এখানে ওদের মার্কেটিং ডিপার্টমেন্টে তো কেউ ৬০,০০০ নাই, তাহলে আমার কি ৬,০০০। করতে হবে? এখান থেকে ম্যাক্স স্যালারি তারই নিব ওয়ার হোয়ার দ্য ডিপার্টমেন্ট ইজ মার্কেটিং। এখানে একটু একটু কাহিনী আছে। ডিপার্টমেন্ট, এটা যেহেতু ভিতরে একটা কুইরি, এখানে তো আমরা কোনো জয়েন করি নাই, করছি? তুমি বুঝবা কিভাবে যে এটা মার্কেটিং ডিপার্টমেন্ট? তুমি বুঝবা কিভাবে যে এটা একটা মার্কেটিং ডিপার্টমেন্ট? ডিপার্টমেন্ট নেম তো দিছি মার্কেটিং। এটা তো বাইরে ছিল, এটা তো হচ্ছে আমার একটা লোকাল, বাকি সব তো বাইরে। তাহলে আমি এখানে আরেকটা ওই তো স্যার ওখানে ওই যে হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল মার্কেটিং দিলে হচ্ছে না স্যার? এই জায়গাতে কি দিব বলো? হোয়ার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল মার্কেটিং। এখানে যদি ডিপার্টমেন্ট নেম ইকুয়াল মার্কেটিং দাও, তাহলে এইটা দিতে চাচ্ছ, তাই তো? জি স্যার। এটা কি পাবে দেখো তো লোকাল গ্লোবালের বিষয় আছে নাকি স্যার? ওই যে ডি ডট কিছু আসছে? না, আসে নাই, কারণ এই জায়গা থেকে তো কোনো রেজাল্টই আসে নাই। এই জায়গা থেকে কোনো রেজাল্ট আসে নাই, আমাকে এটা রেজাল্টটা নিয়ে আসতে হবে। তো এই জায়গার কাজটা এইভাবে করি আমি, হচ্ছে এই জায়গাটাতে তোমার একটা ই ওয়ান ডট দিই। আমি এই এমপ্লয়িটাকে ই1 নিলাম, ডিপার্টমেন্ট থেকে দিলাম D1, ওয়ার D1 ডট, এটা তার আগে দিব D1 E1 ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল D1 ডট ডিপার্টমেন্ট আইডি। দেখো এতটুকু এতটুকু করলে কি আসে দেখো, ব্র্যাকেট মিস গেছে স্যার। ব্র্যাকেট মিস গেছে? কোন জায়গায় ব্র্যাকেট মিস গেছে? টাইম কপি যে কোনো না জান। ওকে, এন্ড বানান ভুল লিখছি এজন্য। ব্র্যাকেট মিস গেছে। আমি তো ব্র্যাকেট নিচ্ছি না, আমি তো ওটা ছাইড়ে দিচ্ছি। এই যে দেখ, এবার আসছে জি স্যার, আসছে 2750। আমি যদি দেখি মার্কেটিং ডিপার্টমেন্ট একটা দুইটা তিনটা, মার্কেটিং ডিপার্টমেন্টের স্যালারি আছে 1700, এই একটা আছে 1350, এই একটা আছে 2750। তাহলে 2750 রেজাল্ট আসা উচিত মার্কেটিং ডিপার্টমেন্টের হাইয়েস্ট। তো মার্কেটিং ডিপার্টমেন্টের হাইয়েস্ট আমি বের করে ফেললাম। এই স্যালারির সাথে ম্যাচ করবে যারা, তারা আসবে। এইবার আমি পুরোটা চালাই, আসছে। জি স্যার। মার্কেটিং ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারি যে পায় সে হচ্ছে ব্লেজ, এবং সে একজন আচ্ছা স্যার, শেষের মার্কেটিংটা দেওয়ার দরকার ছিল? শেষের মার্কেটিংটা তাইলে দেওয়ার দরকার পড়ে না, না হ্যাঁ দরকার, যদিও এখানে হবে না, কারণ এখানে স্যালারি তো, এই যে স্যালারিটা, এটা মার্কেটিং ডিপার্টমেন্টের শুধু স্যালারিটাই রিটার্ন করে, তাই না? 2750। এবার ধরো অডিট ডিপার্টমেন্টে কাজ করে, তারও স্যালারি 2750, তাহলে কি ম্যাচ করে যাবে না 2750-এর সাথে 2750? যাবে। এবং রেজাল্টটা চলে আসবে। তুমি যদি শেষে এইটুকু না লাগাও, তা তো ও তো আর এইটুকুতে ধরবে না। বুঝো নাই মনে হয়? মানে স্যার আমি বলতে যাচ্ছি যে হ্যাঁ, তো আমি এইখান থেকে নিয়ে আসতেছি কি বলতো, এই কোয়েরিটুকু থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের হাইয়েস্ট স্যালারি। তাহলে ওটা কি রেজাল্ট রিটার্ন করে? 2750 রিটার্ন করতেছে, কিন্তু সেটা তো স্যার মার্কেটিং এর মধ্যেই। হ্যাঁ, মার্কেটিং এ। এইবার এখানে ধরো তো মনে করেন স্যার 2750 যদি
অন্য ডিপার্টমেন্টও থাকে, কিন্তু সেটা তো আর আনতেছে না, সেটা কিছু আনতেছে। তুমি খেয়াল করে দেখো না, হ্যাঁ এইখানে দেখো এই যে 2750, স্যার। আমি একটু এটারে শর্ট করে ফেলে দেব। আমি এই জায়গাটুকুরে বাদ দিয়ে এখানে লিখে রাখলাম, আর এখানে লিখলাম জাস্ট 2750। তার মানে যাদের স্যালারি 2750 তারাই আসবে, তো সব চলে আসবে, সব চলে আসবে। এবার ধরো তুমি এইটুকুরে দেও নাই, এটুকু বাদ, তাইলে বলো মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে যে স্যালারি আসা উচিত সেটা কি আসবে? এখানে তো মার্কেটিং আসবে না, এখানে শুধু 2750 যেটা সেটা আসবে, সেটাই আসবে। এখন 2750 মার্কেটিং বাদে অন্য কেউ পাইতে পারে। হ্যাঁ, তো ওইটা তুমি আটকাবা কিভাবে? ওইটার জন্য আটকানোর জন্য তো স্যার ডেপ নেম মার্কেটিং দেওয়া হয়েছে। কই তুমি তো, আমি তো বাদ দিয়ে দিলাম, এই যেটা দেয়া ছিল এটা তো বাদ দিয়ে দিলাম। না না, ওই যে উপরের কন্ডিশনে স্যার, নিচেরটাতে, এই যে এটা হ্যাঁ, তুমি আবারও ভুল করতেছো। আমি তোমারে একটা জিনিস বুঝাই, এই যে অংশটুকু, এই অংশটুকু রেজাল্টটা কি? এই অংশটুকুর রেজাল্ট হচ্ছে 2750, সাথে ডিপার্টমেন্ট মার্কেটিং। না, সাথে ডিপার্টমেন্ট মার্কেটিং না, এই অংশটুকু রেজাল্ট শুধু 2750, একটা সংখ্যা। তাহলে স্যার মার্কেটিং কেন দিলাম? এখানে মার্কেটিং এই কারণেই দিছি কারণ আমি চাইতেছি ম্যাক্স স্যালারিটা মার্কেটিং ডিপার্টমেন্ট থেকেই আসুক। এখন মার্কেটিং, শোনো শোনো, মার্কেটিং ডিপার্টমেন্টের স্যালারি 2750 আছে, আসছে। এখন ধরো এখানে আমি লিখলাম অডিট ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্টের যেটা বেস্ট ওটা আসবে। অডিট ডিপার্টমেন্টেরও রেজাল্ট আসছে 2750, একটু খেয়াল করে দেখো। মার্কেটিং ডিপার্টমেন্টের রেজাল্টও আছে 2750, অডিট ডিপার্টমেন্টেরও হাইয়েস্ট স্যালারি হচ্ছে 2750। এইবার তুমি এই জায়গাটাতে মার্কেটিং বসাও আর অডিট বসাও, সবসময় রেজাল্ট কি আসবে? 2750। এখন যখন তুমি পুরো কুইরিটা চালাইতেছো, এইখানে কি কোনো ডিপার্টমেন্ট বা কিছু দেখতেছে? ও দেখতেছে 2750, ব্র্যাকেটের মধ্যে কি আসতেছে? 2750। এখন এটা যে মার্কেটিং এরই 2750 নাকি অডিটের 2750 সেটা তো সে জানে না, কারণ 2750 মার্কেটিং এরও আছে, অডিটেরও আছে। তুমি বুঝবা কিভাবে, বা কুইরি বুঝবে কিভাবে? তুমি হয়তো এখানে দিয়ে দিয়েছি, ডিপার্টমেন্ট দিলে তো লাভ নাই, কারণ তুমি এখানে ধরো তোমার প্রশ্নে কইছে মার্কেটিং, প্রশ্নে বলছে মার্কেটিং, তুমি জানো যে মার্কেটিং এরও 2750, অডিটেরও 2750, তুমি চালাকি করে এখানে অডিট লিখছো, তোমার রেজাল্ট কি ভুল আসবে? না, ভুল আসবে না তো স্যার, কারণ অডিটেও 2750 আছে। কিন্তু ভুল তো আসা উচিত, কারণ ও তো অডিট ডিপার্টমেন্টের, ও তো মার্কেটিং ডিপার্টমেন্টের না। লজিক অনুযায়ী চিন্তা করো, এটা তো কাকতালীয় ভাবে সেম হয়েছে দেখে কাজ করতেছে, কিন্তু আমার অ্যাকচুয়াল কাহিনী তো মিলতেছে না। অ্যাকচুয়াল কাহিনী হবে মার্কেট হোক অডিট ডিপার্টমেন্টও 2750, আমি সেটা চিনি না, আমি চিনি মার্কেটিং ডিপার্টমেন্টেরই 2750 হইতো। হ্যাঁ, তা তুমি যদি মার্কেটিং এর জায়গায় অডিট লিখে দাও, একই রেজাল্ট যদি তৈরি করে, তাহলে সেটা অ্যাম্বিগিউটি তৈরি করলো না, যে তুমি বলতেছো মার্কেটিং ডিপার্টমেন্টের কিন্তু অডিট দিয়ে কাজ করাই দিতেছো। কারণ ওখানে সেম স্যালারিটা আছে, বেস্ট স্যালারিটা সেম স্যালারিটা আছে, কিন্তু আমি তো চাইনি তোমার কাছে অডিটের দিয়ে তুমি কাজ চালাও। না না না, আমরা তো সব মার্কেটিং এ দিলাম। আমি তোমার বুঝাইতেছি কোন সিনারিও, প্রশ্ন চাইছে মার্কেটিং, কিন্তু তুমি জানো মার্কেটিং এও যে স্যালারি, অডিটেও সেই স্যালারি। আচ্ছা, তুমি চালাকি করে এখানে অডিট দিছো। হ্যাঁ, এখন এটা হয়তো এই কুইরিতে কোনো এরর দেখাবে না, কিন্তু আমার যে রিকোয়ারমেন্ট ছিল তুমি কি সেটা ফুলফিল করছো? না না না, এটা ফুলফিল না করেই তোমার কি রেজাল্ট চলে আসতেছে? জি স্যার, আসতেছে। তার মানে তোমার এইখানে অ্যাম্বিগুইটি তৈরি হয়েছে। আচ্ছা, এই অ্যাম্বিগুইটি দূর করার জন্যই তার মানে 2750 দুইবার আসবে। এখন মার্কেটিং এর জন্য রেজাল্টে আসবে, অডিটের জন্য রেজাল্টে আসবে। তো যদি স্যার আমি 2750 শুধু দিতাম, তাহলে তো দুইটার জন্য আসতো তোমার স্যালারি। ঠিক আছে, তোমারে আমি ঠিক করেই দেখাই। আমি তো আলাদা করে দিচ্ছি স্যার ডিপার্টমেন্টে। তোমার জন্য আমার আসলে এই ডেটা চেঞ্জ করতে হবে, কারণ সিলেক্ট অল ফ্রম
মানে কন্ডিশন দুইবার দিচ্ছি কেন এটাই আর কি স্যার কোশ্চেনটা। হ্যাঁ সেটাই আমি তোমার বুঝাইতেছি। দেখো 2750 এইখানে ম্যাক্স। আবার দেখো অডিট মার্কেটিং ডিপার্টমেন্ট আছে, সিলেক্ট অল ফ্রম ডিপার্টমেন্ট। এই টেবিলে আমরা যদি অডিট দেখি, অডিটের হচ্ছে 2001। দেখো 2001-এর হাইয়েস্ট স্যালারি আছে 3100, আর হচ্ছে 2001-এর 2900। আচ্ছা ঠিক আছে, 3100 যেহেতু হাইয়েস্ট আছে, তো আমার এইটাকে আপডেট করে এখন একটা কিছু দিতে হবে। আচ্ছা আমি এক কাজ করি, তার থেকে বরঞ্চ মার্কেটিং ডিপার্টমেন্টের যে হাইয়েস্ট স্যালারি 2750, এটাকে আমি 3100 বানাই দিই। তারপরে দেখো আপডেট আপডেট টেবিলের নাম হচ্ছে আমার এমপ্লয়ি। আপডেট এমপ্লয়ি, সেট স্যালারি ইকুয়াল 3100, where এখানে এই 3100 where এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি ইএমপি আইডি ইকুয়াল কাকে যেন পাইলাম 2750, এটা পাইছি হচ্ছে 66928। ঠিক আছে, এইবার আমি যদি এটা একটু দেখি, তাহলে দেখো 3100 এখানে আছে 3001-এর 3100, আবার 2001-এও হাইয়েস্ট হচ্ছে 3100। আচ্ছা এইবার আমি আমার কুইরিটা লিখি। এই লাইন কিন্তু বাদ দিয়ে দিলাম। কে কে আসছে? মার্কেটিং এরও আসছে, অডিটেরও আসছে। এবার তুমি কি বলবো? আমি তো চাইছিলাম শুধু মার্কেটিং। তাহলে আমার ওখানে ডিপার্টমেন্টটা দিয়ে লাভ কি? এইবার বুঝো, এটা তো বলতেছি তুমি এই জায়গাটাতেই হারাই ফেলতেছো, যে তুমি বারবার মনে করতেছো ওইখানে ডিপার্টমেন্ট ধরা মানেই আমার কাজ হয়ে যাবে। এইখানে ডিপার্টমেন্ট ধরছো মানে হচ্ছে তোমার মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে যে হাইয়েস্ট স্যালারি সেইটা শুধু নিয়ে আসছি। এটার সাথে বাইরের কুইরির কোনো সম্পর্ক নাই। বাইরের কুইরি বাইরের মতোই চলবে, ভিতরের কুইরি ভিতরের মতোই চলবে। এই যে ব্র্যাকেটের মধ্যে যতটুকু লিখছি এটা ইন্টারনাল কুইরি, এটাকে বলা হয় সাব কুইরি। এই সাব কুইরিটুকু চলে তোমাকে হচ্ছে একটা রেজাল্ট রিটার্ন করবে, যে রেজাল্টটা ওইখানে থেকে যাবে। বাকি সমস্ত কন্ডিশন যা ধরছো এগুলা সব উদাও হয়ে যাবে, শুধু রেজাল্টটা থাকবে। মিন্স সে কাজ করতেছে যে 3100 স্যালারি পুরা ডিপার্টমেন্টের, মানে এখন এইখানে ই স্যালারি ইকুয়াল কাজ করবে শুধু 3100। এবারে যদি আমি মার্কেটিংটা না দিতাম, শোনো আগে, এখন 3100 কার কার মধ্যে আছে, ও এখন বাইরে খুঁজবে যে সিলেক্ট অল ফ্রম এমপ্লয়ি, যেখানে স্যালারি ইকুয়াল 3100, তাহলে স্যালারি ইকুয়াল 3100 নিয়ে আসছি, আবার 3100 নিয়ে আসছি, আবার 3100 নিয়ে আসছি, আবার 3100 নিয়ে আসছি। কিন্তু আমি তো এরকম চাইনি, আমি চাইছি যারা মার্কেটিং ডিপার্টমেন্টে। তাহলে আমার এখান থেকে অডিটকে বাদ দাও, অডিটকে বাদ দাও, অডিটকে বাদ দাও, তাহলেই একটা বাদ দেওয়ার কাজটার জন্য আরেকটা লিখে দিতে হবে, আরেকবার লিখে দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। একটু ঠান্ডা মাথায় আবার চিন্তা করি, এটাই হচ্ছে অ্যাডভান্সের বোঝার বিষয়। এবার এইটুকু সহজ যদি দেই, এবার তো আসবে স্যার, দিয়ে দিছি আলাদাভাবে, তাহলে আর এতগুলো 3100 আসবে না, শুধুমাত্র সেই 3100ই আসবে যেটা মার্কেটিং। একটা এটা হয়নি, কপি হয়নি স্যার, ওই জন্য। কপি পেস্ট হচ্ছে না কেন?
ওটাকে ধরে আছে। ও এখানে কি একটা সেমিকোলন আছে? স্যার রেজাল্টের পার্থক্য জি স্যার। এজন্যই বাইরের এইটা লাগবে, কারণ এই ভিতরের ব্র্যাকেটের মাঝখানের যে অংশটুকু, এইটুকু শুধুমাত্র আমাকে একটা সংখ্যা রিটার্ন করে, আর কিছু রিটার্ন করে না। এ তুমি যাই কন্ডিশন দাও এগুলা ফাও, এগুলা ওই ভিতরের টুকুর জন্য কাজ করবে, এই ভিতরের টুকুর জন্যই সে কাজ লোকালি করবে। কাজ করতেছে। এইটুকুর জন্য সে একটা রেজাল্ট তৈরি করে নিয়ে আসবে, যে রেজাল্টটা আমার হওয়া দরকার, আমার কাজে লাগবে, সেইটুকুই নিয়ে আসছে। নিয়ে কিন্তু এসে আমার কাজ বাইরের কুইরিটা কাজে লাগাইতে হবে। জি স্যার। তারপরে দেখো এটাতে কি বলছে, employees of grade 3 who have been hired in most recently and belongs to path। আর কি বলছে, মানে স্যার এক্সপেরিয়েন্সটা সবথেকে কম যার। মোস্ট রিসেন্ট, ঠিক আছে, মোস্ট রিসেন্ট বলছে, তাহলে আমার ওইখান থেকে নিয়ে আসতে হবে যার এক্সপিরিয়েন্স সব থেকে কম। কম, তাকে নিয়ে আসতে হবে। তো এক্সপিরিয়েন্স সব থেকে কম আমরা কিভাবে নিয়ে আসতে পারি? স্যার ডে দিয়ে। ডে দিয়ে নিয়ে আসলে কি হবে? না মানে স্যার এখন আমরা কিসের থেকে কম ধরব, এক্সপেরিয়েন্স যে কম, মিন বা ম্যাক্স আছে নাকি স্যার এখানে? মিন বা ম্যাক্স আছে, দেখি কিভাবে করি। গ্রেড ফ্রম এমপ্লয়ি টু স্যালারি গ্রেড ইজি, এতটুকু নিয়ে আসলাম, ঠিক আছে। জি স্যার। তারপরে হোয়ার কন্ডিশন এ ডট ইএমপি আইডি, সরি ইএমপি স্যালারি, স্যালারি between z dot mean salary and c dot max salary। ওকে, তারপরে কি নিয়ে আসতে হবে? আচ্ছা, বিলং টু পার্ট, ডিপার্টমেন্টও বলছে আবার, ডিপার্টমেন্ট লোকেশন, লোকেশন সাপার। এটাকেও অ্যাড করে দিই, ডিপার্টমেন্ট ডি, যেহেতু ডি দিছি সেহেতু আমি সাথে সাথে এই জিনিসটাও দিয়ে দিব, কোনটা? ইকুয়াল ই ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল ডি ডট ডিপার্টমেন্ট, স্যার জয়েন দিলে এটা দিয়ে দেবো স্যার। দিয়ে দেব, ম্যাচ করে দিই। ওকে, তারপরে কি বলছে, এবার বলছে পার্থের মধ্যে থাকবে, পার্থ ডি ডট ডিপার্টমেন্ট লোকেশন ইকুয়াল পার্ট। পার্থ। ওকে, আবার বলছে গ্রেড 3 হওয়া লাগবে, তাই তো? জি স্যার। and z dot grade equal 3। 3। সবই ঠিক আছে, এখন লাগবে জাস্ট এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স মোস্ট রিসেন্ট। তো এখন এখান থেকে যারা আছে তাদের মধ্যে থেকে আমি এইভাবে নেই, ডট হায়ার ডেট, হায়ার ডেট নিলাম ইকুয়াল সিলেক্ট ম্যাক্স অফ হায়ার ডেট ফ্রম এমপ্লয়ি। এইটুকু করলে কি আসে আমরা একটু দেখি, স্যার ম্যাক্স না মিন স্যার? দেখো কি আসে। আচ্ছা। এটা আসলো
আর যদি আমি সিলেক্ট হায়ার ডেট ফ্রম এমপ্লয়ি করি, দেখো তো এর মধ্যে থেকে সব থেকে বড় তারিখ কোনটা? সবথেকে বড় তারিখ মানে বেশি হচ্ছে স্যার দেখো সবথেকে মাস এগুলো হচ্ছে 2 মাস, মানে ফেব্রুয়ারিতে, আগে 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 এপ্রিল, মে, জুন, এপ্রিল, ফেব্রুয়ারিতে স্যার। নভেম্বর, তার মানে ডিসেম্বর হচ্ছে সব থেকে রিসেন্ট। জি স্যার। ওকে, এবার দুইটা আছে ডিসেম্বর 12 এর মধ্যে থেকে রিসেন্ট কোনটা? 18 রিসেন্ট নাকি 18 3? 18 18। তাহলে আমি ওই ম্যাক্স ডেটটা কি নিয়ে আসলাম। তাহলে আমার জন্য যেটা ম্যাক্স ডেট সেইটার আমার এক্সপিরিয়েন্স কম, কারণ ও সবার লাস্টে জয়েন করছে, তার মানে ওর এক্সপিরিয়েন্স কম বর্তমানের তুলনায়। স্যার ম্যাক্স ডেটটা মানে সিলেক্ট করতেছে কিভাবে, মানে ম্যাক্স ও ও ও বলতে? আসলে এই যে এই পুরোটাকে একটা স্ট্রিং ধরতেছে। এখন আচ্ছা যখন আচ্ছা, স্ট্রিং ধরে দেখো, সাইজ। হ্যাঁ যখন 191 সরি 1991 ম্যাচ করে সবার সাথে, সব সেম। ডিফার করতে পারে না। এইখানে যেই দেখে এক, আর এখানে যখনই দেখে জিরো, তখন এই যতগুলো সব এক জিরোওয়ালা বড়, আছে সবাইরে বাদ দিয়ে দেয়। এক বড়। এই এক ঘরের মাধ্যমে সবগুলো বাদ হয়ে যায়। তাহলে এখন এক মিলছে এইখানে, এইখানে, আর এইখানে। তারপরের হুম, ডিজিট দেখে, এখানে দেখে 2 আছে। যেই 2 দেখছে এইখানে দেখছে 1, তার মানে এইটাও তখন আর বাদ। টু মানে টু নিয়ে এদেরকে কাজ। এইখানে যখন আসে তখন এইখানে দেখে 1 আর এদিকে আছে 0, তার মানে এটা ছোট, এটা এটা বাদ বাদ। তখন এইটাকেই ও রেজাল্ট হিসেবে নিয়ে আসে। দিয়েছে। এই একভাবে করা যায়। আর যদি তুমি চাও নেক্সট ডেটের মধ্যে যে আছে সে আবার এই গ্রেডের মধ্যে পড়ে না, এই জন্য তাকে আর নিয়ে আসতে পারে নাই। দেখি একটু গ্রেডটা বাদ দিয়ে, এই লোকেশন আর গ্রেড এই দুটো একটু বাদ দিয়ে যদি আমরা দেখি, এর গ্রেড হয় 4, তার মানে 3 গিয়ে বাড়ি খায়। আমরা গ্রেড বলে দিচ্ছি 3 হইতে হবে, কিন্তু ওর গ্রেড তো আসলে 4। এই যে 1991 12 18 এর গ্রেড হচ্ছে 4, তো এইটা যেহেতু 4 আর আমি দিছি 3, সেহেতু ওইখানে আর মিলতেছে। আসতে পারে না। আবার ডিপার্টমেন্ট লোকেশন এর হচ্ছে পার্থ হওয়া লাগবে, কিন্তু এর লোকেশন হচ্ছে মেলবোর্ন, এই কারণে আসতেছে না। বুঝতে পারছি, বাট এমনিতে দিয়েছে। কুইরি ঠিক আছে। ঠিক আছে। ওকে, আর তুমি কি করতে পারো যে এখানে তুমি হায়ার ডেটের এখান থেকে টাইম স্ট্যাম্প ডিপ করে ডেতে তুমি কত দিন হয়েছে সেটা বের করতে পারো। হুম, এরপর এখান থেকে সিলেক্ট করবা যে দিনের সংখ্যা সব থেকে মিনিমাম কার। দিনের এটা কি, সঙ্গে এটা মিলবে। কিভাবে হ্যাঁ, করবা? এবার এইটা একটু দেখি। ধরো আমার এখানে, আমি এই কোয়েরিটাকে আবার একটু নেই, এটা শিখাতে পারলে অনেকটা শিখে যাবে। আমি এই দুইটাকে বাদ দিই, এই দুইটাকে দিলে তো আর রেজাল্ট আসতেছে না, এতটুকুর জন্য তো রেজাল্ট আসে আমাদের, তাই না? জি স্যার, সেই জন্য। এতটুকুর জন্য আমার রেজাল্ট আসে। এবার আমি এই সেম কাজটাই, সেম রেজাল্টটাই দেখতে চাই, বাট এবার একটু অন্যভাবে করব। আমি এই লাইনটাকে বাদ দিয়ে দিলাম, এখানে করি এন্ড টাইম স্ট্যাম্প ডিফ, টাইম স্ট্যাম্প ডিফ ডে। ডেতে দিলাম ই ডট হায়ার ডেট কমা কারেন্ট ডেট ইকুয়াল, ইকুয়াল দিয়ে আমি একটা কুইরি চালাবো। কুইরি থেকে আমরা বের করে নিয়ে আসবো মিনিমাম ডে। ডে কার আছে। ঠিক আছে, সো আগে আমি সিলেক্ট এই কুইরিটাই চালাই, টাইম স্ট্যাম্প ডিফ, এটুকু আমরা নিয়ে আনি, এটাকে ধরো E1 দিলাম, ফ্রম এমপ্লয়ি E1,
দেখো তো এতটুকু চালাইলে কি আসে। আমরা এটার একটা নাম এটা তো এক্সপেরিয়েন্সটা আসবে স্যার। এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স কার আসবে? সবার। সবার। এটা সবার দিনে ক্যালকুলেট করে যা রেজাল্ট সেটা আসছে। এবার আমার এইখান থেকে মিনিমাম যেটা আছে সেইটাকে নিয়ে আসতে হবে নাকি? জি স্যার। এর থেকে মিনিমাম দিন হয়েছে, কম দিন হয়েছে সেটাকে নিয়ে আসতে হবে। সেটা নিয়ে আসবো কি? ধরো আমি এটাকে তৈরি করে এতটুকু রেজাল্ট তো আমরা জানি তাই না? হুম। আমি এইটাকে একটা টেবিল বিবেচনা, টেবিলের নাম দেই টেম টেবিল। এইটা পুরাটা আমাকে কি দেয়? এই যে ব্র্যাকেটের মধ্যে যতটুকু আছে এক্সপেরিয়েন্স ডেট, ডে ডেটটা দেয়। সেইটার আমি একটা নাম দিছি টেম। এইবারে এটা কি? এইবার একটা টেবিল হয়ে গেছে তাই না? এই যে আমাদের রেজাল্ট, এইটা একটা টেবিল না? এই যে এটা একটা টেবিল না? টেবিল তো নাকি? জি স্যার, টেবিল। এই টেবিলটার আমি একটা নাম দিছি। নাম কি দিছি? টেম। টেম। এই টেম টেবিল থেকে আমি মিনিমাম এক্সপেরিয়েন্স যদি বের করে নিয়ে আসতে পারি তাহলে তো আমার কাজ হয়ে গেল তাই না? রেজাল্ট পাবো। জি স্যার। আমি এটা যদি করতে চাই আমি কিভাবে করব? সিলেক্ট অর মিনিমাম টেম। এই টেম টেবিল থেকে যে এক্সপেরিয়েন্স পাইছি সেইটা ফ্রম টেবিল। এতটুকু দেখো বোঝা যায় কিনা? দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে অংশটুকু, এইখান থেকে তুমি কি নিয়ে আসতেছো? সমস্ত এক্সপেরিয়েন্স গুলা ডেতে। এগুলো থেকে সিলেক্ট করতেছে এক্সপেরিয়েন্স যেটা এইখান কম। থেকে আমার একটা টেবিল তৈরি হইতেছে না, টেবিলের কলামের নাম হয়েছে ইএক্সপি এবং এইখানে বিভিন্ন সংখ্যা আসতেছে বিভিন্ন রোতে তাই না? এরকম করে অনেকগুলো রো আসতেছে। আমার দরকার এই এই টেবিলটার একটা নাম দেয়া। নাম দিছি টেম। তাহলে এই টেবিলটার নাম হচ্ছে আমার টেম টেবিল। এইবার এই টেবিল থেকে আমি যদি মিনিমাম ভ্যালুটা নিয়ে আসতে পারি তাইলে তো হলো তাই না? তাহলে মিনিমাম এক্সপেরিয়েন্সটা নিয়ে আসলাম ফ্রম টেবিল। এই যে আমার টেবিল যেটা ডাইনামিক্যালি তৈরি হবে এবং সেটার একটা আমি টেম্পোরারি নামও দিয়ে দিছি টেম। এতটুকু কি বুঝতে পারছি? মোট কথা হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকু তুমি মনে করবা নাই, এই অংশটুকু মনে করবা নাই। তুমি কি করতেছো? সিলেক্ট মিন টেম্প ডট এক্সপেরিয়েন্স ফ্রম টেম্প। কিন্তু এই টেমটা তৈরি করতেছে এটা। টেমটা আসলে এই যে এইটা। ওকে, তাহলে আমি এতটুকু রে তুইলা নেই, আগে দেখি এতটুকু কাজ করে কিনা। আসছে? জি স্যার। তাহলে আমি যে এই জায়গাটাতে লিখছি যে আমার টাইম স্ট্যাম্প ডিফটা ইকুয়াল হবে কার? এইখানে যে মিনিমাম টুকু আমরা বের করে নিয়ে আসছি তার। এখান থেকে আমার এই অংশটুকু থেকে রেজাল্ট আসবে কি? 11,827। এই 11,827-এর সাথে যাদের টাইম স্ট্যাম্প ডিফ মিলবে তারাই রেজাল্টে আসবে। এক্সপেরিয়েন্স। বুঝতে পারছি কিনা বলো? জি স্যার, বুঝতে পারছি। এবার দেখি, দেখো ওই ব্যক্তিরই আনছে মেলবোর্ন গেট চার আনছে না? এইভাবেও করা যায়। এরকম ডাইনামিক্যালি টেবিল বানাইয়া সেখান থেকেও সিলেক্ট করা যায়। দুইটাই রাখলাম এইখানে, তোমার যেটা দরকার তুমি সেটা নিয়ে নিও। অর দিয়ে দিন স্যার। মাঝখানে ফাঁকাই আছে। অর দরকার নেই, ফাঁকা অর দিলে আরো ভাববা যে ওইটা বুঝি আরেকটা কন্ডিশন।
এই পর্যন্ত থাক নাকি? শেষ করবো না? আসলে আরো তো অনেকগুলো আছে। 10টা দেখাই আর 3টা দেখাই, 51 থেকে 60। দেখেন স্যার। আচ্ছা, write a query in SQL to this employee who joined in 1991 in the designation same as the most senior person of the year 1991. এটাতে কি বলছে? এটাতে বলছে যে এমপ্লয়ীদের লিস্ট নিয়ে আসবা জয়েন করছে যারা যারা 1991 সালে জয়েন করছে। 1991 সালে সবাই জয়েন করছে, হ্যাঁ কিন্তু সবাই যাদের ডেজিগনেশন কার সমান, সেম অ্যাজ কার সমান, মোস্ট মোস্ট সিনিয়র পারসন এর সমান। মোস্ট মানে সিনিয়র এখানে পারসনের হচ্ছে স্যার মানে 1991 এর মধ্যেও যাদের এক্সপেরিয়েন্সটা বেশি ওইখানে আহ, যার মোস্ট তাদের এক্সপিরিয়েন্স আছে তার যে ডেজিগনেশন, সেই ডেজিগনেশনে যারা যারা চাকরি করে তাদেরকে নিয়ে আসতো। আইডিয়া আসতেছে কোনো? স্যার 1991 সালে তো জয়েন করলো, ঠিক আছে। তার মধ্যে 1991 যারা জয়েন করছে তাদের মধ্যেও যারা সিনিয়র সেটাও ঠিক আছে। এইটুকু তার যদি আমরা চালাই তাহলে আমাদের কি আসে? এখান থেকে যদি ম্যাক্স নেই, সব থেকে বেশি এক্সপিরিয়েন্স ছাড়া লোক আসবে না এই জায়গাটা থেকে। দেখো তো, তো ইয়া সব থেকে বেশি এক্সপিরিয়েন্স এর নাকি? স্যার সব থেকে বেশি এক্সপিরিয়েন্স ছাড়া লোকটাকে আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। এটা নিয়ে আসছি, ম্যাক্স করে সবই ঠিক আছে। এইবার এই সেম এক্সপেরিয়েন্সের যারা সেম ডেজিগনেশনে আছে না স্যার? এটা তো আমার এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, আমার তো লাগবে ওই এক্সপিরিয়েন্সে যে ডেজিগনেশন আছে সেইটা। ওই এক্সপিরিয়েন্সে যে ডেজিগনেশন আছে সেইটা লাগবে। তাহলে আমি এখান থেকে কি নিয়ে আসতে পারি বলো তো? এখান থেকে আমি নিয়ে আসতে পারি আরো একটা, সেটা হচ্ছে জব নেম। জব নেমটাও নিয়ে আসতে পারি। তাহলে টাইম স্ট্যাম্প ডিফ এক্সপিরিয়েন্স নিয়ে আসলাম, জব নেম নিয়ে আসলাম, ঠিক আছে। স্যার আচ্ছা, এটা করবো কিভাবে একটু চিন্তা করি। টাইম স্ট্যাম্প ডিফ এক্সপিরিয়েন্স নিয়ে আসছি, জব নেম নিয়ে আসছি এটা থেকে। তো আমি এইখান এই টেবিলে আমার এতটুকু চালালে কি কি আসবে আমি একটু দেখে। এক্সপিরিয়েন্স আসছে, জব নেম আসছে। এবার আমি তাদের থেকে ম্যাক্স যে আছে তাকে নিয়ে আসবো নাকি? আচ্ছা, আমি এখান থেকে আমি আসবো জব নেমকে নিয়ে আসবো। জব নেমকে নিয়ে আসলাম, যাদের এইটুকু করলে কি আসবে? জব নেম নিয়ে আসছি আর এক্সপিরিয়েন্স ম্যাক্স যেটা আছে সেটা নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে এই এতটুকু যেটা তৈরি করলাম এর মধ্যে কি আসলো? জব নেম আসলো, জব নেম আর ম্যাক্স এক্সপেরিয়েন্স। ম্যাক্স এক্সপিরিয়েন্স আসলো। আমার দরকার ছিল জব নেমটা, মানে ক্লার্ক হিসেবে যারা যারা আছে তাদেরকেই দরকার, তাই না? ক্লার্ক হিসেবে যারা যারা আছে তাদেরকেই দরকার। একই সাথে আমার এই ব্যক্তিটার এমপ্লয়ি আইডিটাও দরকার। তো আমি এখান থেকে এমপ্লয়ি আইডিটাও নিয়ে আসি, এখান থেকে না নিয়ে এখানে শুরুতেই দিই এমপি আইডি। তাহলে ভিতরের কোয়েরি থেকে আসবে এমপ্লয়ি আইডি, তার এক্সপিরিয়েন্স, তার জব নেম। এইখানে থেকে একটা টেবিল তৈরি হবে, সেই টেবিল থেকে আমি আবার নিয়ে আসব এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি
জব নেম আর ম্যাক্স খুলে দাও জি স্যার ম্যাক্সটাকে নিয়ে আসবো। এবার এতটুকু আমরা চালাই দেখি কি আসে। জি স্যার এমপ্লয়ি আইডি আসছে, তার জব নেম আসছে, এটা আসছে। ওকে, ঠিক আছে। এবার আমার কি দরকার? আমার দরকার হচ্ছে যারা 1991 সালে জয়েন করছে ডেজিগনেশন, এই লোকের ডেজিগনেশনের সেম হবে। তাহলে আমি আগে সিলেক্ট করি সিলেক্ট অল, একটা নাম দিই ই ডট অল ফ্রম এমপ্লয়ি থেকে নিয়ে আসবো হোয়ার ডেট ফরম্যাট আমরা জানি না, ডেট ফরম্যাট এই যে ডেট ফরম্যাট আমরা কাজ করছিলাম মনে আছে? জি স্যার ডেট ফরম্যাট থেকে আমরা এখান থেকে কি নিয়ে আসবো, ইয়ারটা নিয়ে আসবো। ঠিক আছে, শুধু আমি ইয়ারটা নিই, বড় হাতের ইয়ার দিলে এরকম 1991 বের হয়ে আসবে। আমার হয়তো এখন একটু বুঝতে কষ্টই হইতেছে। ডেট ফরম্যাট হায়ার ডেট ই ডট হায়ার ডেট, আমি এখান থেকে শুধু নিয়ে আসবো ইয়ারটা। এতটুকুতে কি আসে আমি একটু দেখি। আমাদের এখানে ঝড় বাতাস আসছে, যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে। আননোন টেবিল স্ট্যাক ডট ই, ও এটাতে তো আবার ইয়া দেয় নাই, এটা দেয় নাই। সব নিয়ে আসছি। আর ডেট ফরম্যাটে হোয়ার এইটা, আচ্ছা হোয়ার দিয়ে কোনো কন্ডিশন দেই নেই, হোয়ার এইটা ইকুয়াল 1991, এটা দিলাম। তাহলে 1991 সালে যারা জয়েন করছে জি স্যার সবাইকে নিয়ে আসবে। এবার দরকার কি, মোস্ট সিনিয়র পারসনের ডেজিগনেশনের সাথে ম্যাচ করাইতে হবে। এন্ড ই ডট জব নেম ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল। আমি এই জায়গাটুকু থেকে দেখো, এই জায়গাটুকু যদি আমি চালাই তাহলে আমার কি কি আসছে, তিনটা জিনিস আসতেছে, তাই না? কিন্তু আমার দরকার কি, শুধু জব নেম, তাই তো? তাহলে জব নেমটা হবে, আমি এই জায়গাটা থেকে আরেকটা সিলেক্ট চালাই, স্যার এমপি নেম সিলেক্ট এমপি আইডি। ওকে, এইটাকে আমি একটা নতুন টেবিল বানাই, নিউ টেম দিলাম। এখান থেকে আমি সিলেক্ট করব নিউ টেম থেকে শুধুমাত্র ডট জব নেম, এইটুকু সিলেক্ট করব। এইটুকু যদি দেখি, এগুলাই নেস্টেড কুইরি, এগুলো অনেক ভেজালের। কোথায় বলছে সিলেক্ট, ও আচ্ছা ব্র্যাকেট তো শেষ করি নাই, এটা দিছি, এটার ব্র্যাকেটটা শেষ করছি কি, শেষ করছি, ফ্রম দেই নাই। শুধু জব নেমটা চলে আসছে না? জি স্যার এই জব নেমটাই আমার দরকার, যাদের ওই জব নেম আছে। তো আমি এইটার মধ্যে জাস্ট এইটুকু বসাই দিলাম। তাহলে দেখো এবার রেজাল্টে কি আসে। স্যান্ডারিনের আইডি কত? 63679।
636 এইখানে যে ম্যাক্স ছিল তাকেই আমার রেজাল্টে শো করছে। তাকে কি আমার রেজাল্টে শো করানো উচিত? তাকে আমার রেজাল্টে শো করানো উচিত না। তাইলে আমার কি করতে হবে? সেটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। সেটাকে আমার বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমি আরেকটা দিই, এন্ড e.empid নট ইকুয়াল আমি এবার এখান থেকে আগেরবার নিচে জব নেম, এবার নিব এমপ্লয়ি আইডি। এটুকু দেখো, এটা নিলে কি হবে? আমার এমপ্লয়ি আইডিটা একটু শো করবে। এই যে এই এমপ্লয়ি আইডিটা হইতে পারবে না। নট ইকুয়াল এইভাবে দেই, এটাকে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে জাস্ট এতটুকু বসাই দিই। এটার কাজটা রিডান্ডেন্ট হয়ে গেছে, কাজটা আরো ইজিলি করা যায়। আমি একটু জটিল করেই করে ফেলছি। এবার আসবে ফাঁকা সেট, এবার আর আসবে না রেজাল্ট, কারণ ওই নামে আর কিছু নাই। দেখো আমরা যদি ক্লার্কের এই একজনই আছে, আর কেউ ক্লার্ক আছে না স্যার, আর কেউ ক্লার্ক নাই, এজন্য আর ওইটা রেজাল্টে আসতেছে না। ধরো এখানে অন্য কেউ একজন ক্লার্ক যদি থাকতো তাহলে সেটাই রেজাল্টে চলে আসতো। এই বাদে একে তো বাদ দিলাম পরে, যে এই এমপ্লয়িটি হইতে পারবে না, বাট এরপরে অন্য কোনো কেউ যদি ক্লার্ক জব নেম থাকতো তাহলে সেই রেজাল্টে চলে আসতো, কিন্তু অন্য কেউ নাই তাই আসতেছে। এই জায়গাটাতে এই সেম জিনিসটা আমি দুইবার করছি, একটু ব্যাপারটা জটিল করে ফেলছি। ব্যাপারটা একটু জটিল হয়েছে, এটাকে চাইলে আর একটু ইজিলি করা যায়। তবে আজকে এটা থাক, কালকে আমি আবার এই 58 থেকে শুরু করব। আমার এখানে কারেন্ট চলে যেতে পারে, পরে আবার ভেজাল হবে।